ওয়েলকাম ব্যাক। আমরা রেডিয়েশন অফ এনার্জি এই টপিকটা ডিসকাস করব। কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। এটা ইউনিট 2 ফটোমেট্রিক মেজারমেন্টস এর লাস্ট পার্ট। Intended learning objectives. After completion of the lecture, the students will be able to explain radiation of energy, define black body, state laws explaining black body radiation, define full radiator and thermal radiation, identify radiation from incandescent lamps. প্রথমেই আমাদের জানতে হবে what is radiation of energy. Radiation is the emission or transmission of energy in the form of waves or particles through space or through a material medium. This radiation can be of any form like visible light energy, ultraviolet rays, sound energy, radioactive emission, gravitational energy, বিভিন্ন ফর্ম অফ এনার্জি বা পার্টিকেল যেটা কোনো একটা অবজেক্ট থেকে বেরোচ্ছে, ট্রান্সমিট করছে বা এমিট করছে, সেটাকেই আমরা রেডিয়েশন বলছি। The radiation can be ionizing or non-ionizing depending upon the energy content of the particle or the wave that is radiated from the body. কোনো একটা অবজেক্ট either wave or particle radiate করতে পারে। এবার যে ওয়েভ বা পার্টিকেলটা অবজেক্টটা রেডিয়েট করলো তার কতটা এনার্জি কন্টেন্ট তার উপর ডিপেন্ড করে সেই রেডিয়েটেড ওয়েভ বা রেডিয়েটেড পার্টিকেলটা আয়োনাইজিং না নন আয়োনাইজিং সেটা আমরা বলতে পারি। তার এনার্জি কন্টেন্ট যদি প্রচন্ড বেশি হয়, সেই রেডিয়েটেড পার্টিকেল বা রেডিয়েটেড ওয়েভটা সারাউন্ডিং যে মাস রয়েছে বা সারাউন্ডিং যে পার্টিকলস রয়েছে সেটাকে আয়োনাইজ করে দিতে পারে, আয়নসে ভেঙে দিতে পারে। তাহলে সেটাকে আমরা আয়োনাইজিং টাইপ অফ রেডিয়েশন বলবো। যদি রিলেটিভলি এনার্জি কন্টেন্ট অফ দ্য রেডিয়েশন সেটা যদি কম হয়, তাহলে সেটা সারাউন্ডিং পার্টিকলস বা এনভায়রনমেন্ট বা অবজেক্টসকে আয়োনাইজ করতে পারে না, এবং সেগুলোকে আমরা নন আয়োনাইজিং টাইপ অফ রেডিয়েশন বলি। For example, ধরো gamma rays, X-rays, and higher energy range of the ultraviolet light constitute the ionizing part of the electromagnetic spectrum. তোমরা আগে দেখেছো যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যত ছোট ওয়েভলেন্থ তার পেনিট্রেশন পাওয়ার বেশি, তার ফ্রিকোয়েন্সি তত বেশি। ওয়েভলেন্থ কম মানে ফ্রিকোয়েন্সি বেশি, এবং এদের এনার্জি কন্টেন্ট ওই জন্য অনেক বেশি, এবং সেই জন্য এগুলো হচ্ছে আয়োনাইজিং টাইপ অফ রেডিয়েশন। On the other hand, the waves which have longer wavelength than the ultraviolet region in the visible spectrum, like the infrared region or microwave frequencies, they cannot break bonds, but at most they can cause vibrations in the bonds which are sensed as heat. তো এই রেডিয়েশন গুলো সব থেকে বেশি যেটা করতে পারে যে হিট তৈরি করতে পারে, আয়োনাইজ হয়তো করতে পারলো না। যেরকম ধরো সানের যে রেডিয়েশন, যেটা আল্ট্রাভায়োলেট রেজ রয়েছে, সেটার পেনিট্রেশন পাওয়ার অনেক বেশি, সেটা মানব দেহে বা মানব কোষে ঢুকতে পারে এবং ড্যামেজ সৃষ্টি করতে পারে। কিন্তু যে রেডিয়েশনের ওয়েভলেন্থ গুলো অনেক বেশি, যেরকম ধরো মাইক্রোওয়েভ, এগুলো ম্যাক্সিমাম যেটা করতে পারে হিট করতে পারে। সেই জন্য আমরা মাইক্রোওয়েভ ইউজ করে খাবার বানাই, যেটাকে হিট করছে, খাবারটাকে গরম করছে। সেখানে রেডিয়েশনটা উইল বি নন আয়োনাইজিং টাইপ। সেখানে অ্যাটমোস্ট যেটা হতে পারে যে রেডিয়েশনটা হিট এনার্জি হিসেবে নিজেকে প্রতিভাত করছে। এবার আমরা আসবো ব্ল্যাক বডি রেডিয়েশনে। তার জন্য আমাকে জানতে হবে হোয়াট ইজ আ ব্ল্যাক বডি। A black body is a theoretical and idealized body that absorbs all the radiation falling on it and does not reflect back or transmit any energy. However, it may emit energy depending on the temperature of the body. তার মানে ব্ল্যাক বডি ইজ আ থিওরিটিক্যাল বা আইডিয়ালাইজড কনসেপ্ট। রিয়ালিটিতে পারফেক্ট ব্ল্যাক বডি এক্সিস্ট করে না। তো এটা এমন একটা অবজেক্ট যার ওপর টোটাল যে রেডিয়েশনটা এসে পড়ছে, সেটা হতে পারে হিট রেডিয়েশন বা থার্মাল রেডিয়েশন বা লাইট রেডিয়েশন, সে পুরোটা অ্যাবজর্ব করে নিচ্ছে,
কোনোটাই সে রিফ্লেক্ট বা ট্রান্সমিট করছে না, কিন্তু এমিট করছে আবার পুরোটাই। কারণ আমরা জানি যদি কোনো বডি পারফেক্ট অ্যাবজর্বার হয়, তাকে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে পারফেক্ট এমিটারও হতে হবে। সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো, ফুল রেডিয়েটর বলা হয়। Graphite and lamp black with emissivities greater than 0.95, however, are good approximations to a black body or material. তো ব্ল্যাক বডির এমিসিভিটি হয় 1, তার একদম কাছাকাছি এমিসিভিটি ফ্যাক্টর রয়েছে গ্রাফাইট আর ল্যাম্প ব্ল্যাকের 0.95। তো এগুলোকে আমরা খুব ক্লোজ অ্যাপ্রক্সিমেশন অফ ব্ল্যাক বডি হিসেবে ট্রিট করতে পারি। তো একটা ব্ল্যাক বডি আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি হচ্ছে, এনার্জি বা রেডিয়েশন যতটা ইনপুট হচ্ছে পুরোটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। there will be no reflection back from the black body or no transmission of a part of the incident radiation on the black body, এগুলো হবে না। কি হবে, পুরোটা অ্যাবজর্বড হবে, যেটা ইনসিডেন্ট রেডিয়েশন অন দ্য ব্ল্যাক বডি। এবার আমরা আসছি ব্ল্যাক বডি রেডিয়েশন। তো আমরা ব্ল্যাক বডি কাকে বলে সেটা দেখতে পেয়েছি, কিন্তু ব্ল্যাক বডি হচ্ছে একটা আইডিয়ালাইজড কনসেপ্ট। কিন্তু আমরা ধরে নিই প্র্যাকটিক্যাল কেসে মোস্ট অবজেক্টস অ্যারাউন্ড আস আর পারফেক্ট অ্যাবজর্বার্স অফ রেডিয়েশন, and so they can be treated as black body. So any radiation from such black bodies is called black body radiation. All objects when raised above absolute zero temperature, which is minus 273 degrees Celsius, convert their internal energy, which is due to the increased vibration of the molecules, into radiation in the form of electromagnetic waves. প্রত্যেকটা অবজেক্ট ব্ল্যাক বডি যদি আমি তাকে ধরে নিই, তাতে যখন কোনো একটা টাইমে এনার্জি আমি ইনপুট দিচ্ছি বা রেডিয়েশন আমি ইনপুট দিচ্ছি, সেটা পারফেক্টলি অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু তার টেম্পারেচারটা যখন সারাউন্ডিং টেম্পারেচার থেকে বেড়ে যাবে বা অ্যাবসলিউট টেম্পারেচারের থেকে ইনক্রিজ করে যাবে, সে নিজেও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হিসেবে রেডিয়েশন এমিট করবে, এবং সেই এমিশনটাকেই আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন বলছি। The spectral power distribution of the objects, which are approximated as black bodies, plotted against increasing wavelength, is a function of the temperature to which they are heated. তার মানে প্রত্যেকটা অবজেক্টকে যতটা টেম্পারেচারে নয় হিট করা হচ্ছে, বা বাই দ্য ভার্চু অফ মোশন অফ দ্য মলিকিউলস ইন দেয়ার বডি, তাদের যে নিজেদের টেম্পারেচার রয়েছে, সেই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভলেন্থ প্লট করি আর ওয়াই অ্যাক্সিস বরাবর তাদের এনার্জি বা পাওয়ার, স্পেকট্রাল পাওয়ারকে প্লট করি, তাহলে এই যে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা পাবো, সেটাই হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এবং এটা অবশ্যই বডির টেম্পারেচারের সাথে ডিপেন্ড করবে। আমরা পরবর্তী স্লাইডে দেখবো যে টেম্পারেচারটা ভ্যারি করলে সেম বডির থেকেই কিভাবে স্পেকট্রাল পাওয়ার ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হতে থাকে। If the radiation falls within the range of visible spectrum, which is 400 to 700 nanometer, then the radiation is under visible light range. এবং এই পয়েন্টটাতেই তোমাদের ক্লিয়ার হবে যে although radiation is a topic of physics, why we are studying it in illumination engineering. তার কারণ হচ্ছে এইরকম ভাবে কোনো বডির থেকে যখন ব্ল্যাক বডি রেডিয়েশন হচ্ছে, সেই রেডিয়েশনের ওয়েভলেন্থটা যদি 400 টু 700 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে সেটাকে কিন্তু আমরা ভিজিবল লাইটের মধ্যে দেখতে পাবো। তার মানে আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন ধরনের অ্যানিমেলস, যেরকম ধরো কাউ, ওদের বডি থেকেও কিন্তু রেডিয়েশন বেরোয়, কিন্তু সেটা আমাদের চোখে ধরা পড়ে না, কারণ সেটা নয় ইনফ্রারেড রিজিয়নে হয়ে যায়, যেটা আমার চোখে ধরতে পারছে না, আমার রড সেলস কোন সেলস সেটাকে ধরতে পারছে না। তো আমার ক্ষেত্রে সেই স্পেকট্রামের রিজিয়নটা চোখের কাছে সেন্সিটিভ হবে, যেটা শুধুমাত্র আমার যে ভিজিবল লাইট বা 400 টু 700 ন্যানোমিটার রেঞ্জে পড়বে। The rate of radiation is maximum from a black and rough surface. তার মানে এটা তোমাদের অবজেক্টিভ কোয়েশ্চেন আসতে পারে, কোনো একটা সারফেস যদি ব্ল্যাক হয় আর সেটা যদি রাফ হয়, সেখান থেকে রেট অফ রেডিয়েশনটা ম্যাক্সিমাম হয়। তো আমরা যেটা আমি একটু আগে বললাম যে কোনো একটা বডি কতটা টেম্পারেচারে হিট হয়েছে সেইটার উপর ডিপেন্ড করে তার ওয়েভলেন্থ অফ এমিটেড রেডিয়েশন ডিপেন্ড করবে, এবং সেই ওয়েভলেন্থটা তার কালারকেও ইম্পার্ট করবে। যেরকম একটা
অবজেক্টকে যখন হিট করা হয় ফার্স্টে তার কালারটা হয় সে রেড হট হয়, তারপরে যখন আরো টেম্পারেচারটা রেজ হয়ে যায় সেই সেম বডিটা তখন সে ইয়েলো বা অরেঞ্জ হট হয়ে যায়। তার মানে কোনো একটা বডি তোমাকে কেউ যদি বলে ইট ইজ শোয়িং রেডিয়েশন ইয়েলো বা অরেঞ্জ হট, তাহলে বুঝতে পারবে তার টেম্পারেচার ইজ মোর দ্যান আ বডি উইচ ইজ রেড হট। সিমিলারলি একটা বডি যখন হোয়াইট হট হয়ে যাচ্ছে মানে তার কালারটা যখন ডিউ টু দ্য এমিটেড রেডিয়েশন ইজ হোয়াইট, তার মানে বুঝতে হবে তার টেম্পারেচারটা আরো বেশি। তার মানে দ্য ইনিশিয়াল স্টেজ অফ গেটিং হিটেড ইজ red hot, then yellow or orange hot, finally maximum temperature যখন একটা বাল্ব ধরো গ্লো করে সেটা হচ্ছে হোয়াইট হট। তোমরা দেখবে বাড়িতে যে নর্মাল যে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প গুলো রয়েছে যখন সদ্য সদ্য সেটাকে জ্বালাচ্ছ বা লো ভোল্টেজে সেটাকে জ্বালাচ্ছ তার কালারটা কিন্তু হালকা লালচে ধরনের হয়, ধীরে ধীরে সেটা অরেঞ্জ হয়, আর ফাইনালি যখন টেম্পারেচারটা অনেকটা বেড়ে যায় কারণ অনেকক্ষণ ধরে সেটাকে জ্বালিয়ে রেখেছো সেখান থেকেই কিন্তু আমরা হোয়াইট লাইট পাই। আমরা আসছি লস গভর্নিং ব্ল্যাক বডি রেডিয়েশন। তো আমরা একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে কোনো একটা ব্ল্যাক বডি কত অ্যামাউন্ট অফ রেডিয়েশন শো করবে সেটা ডিপেন্ড করে তার টেম্পারেচারের উপর। সে যত বেশি টেম্পারেচারে হিট হবে তার ওয়েভলেন্থ অফ এমিটেড রেডিয়েশন তত কম হবে, আর যত তার ওয়েভলেন্থ ভেরি করবে রেডিয়েশনের সাথে সাথে তার কালারও চেঞ্জ হবে। কারণ আমরা নিজেরা দেখেছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে ওয়েভলেন্থের সঙ্গে কালারের কিন্তু ডিরেক্ট সম্পর্ক রয়েছে। তো আমরা যদি একটা টিপিক্যাল অবজেক্টকে হিট করি এবং হিট করার পর বিভিন্ন টেম্পারেচারে তাকে হিট করি এবং তারপর তার স্পেকট্রাল পাওয়ার ডিস্ট্রিবিউশনটাকে প্লট করি, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর সে কতটা পাওয়ার ইন ওয়াট পার মিটার কিউব ইউনিট ভলিউমে কতটা তার এনার্জি রয়েছে সেটাকে প্লট করি, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি তার ওয়েভলেন্থকে প্লট করি তাহলে আমরা এরকম তিনটে দেখতে পাচ্ছ আমরা কার্ভ পেয়েছি এবং সেই তিনটে কার্ভ হচ্ছে সেই অবজেক্টটাতে তিনটে টেম্পারেচারে হিট করার ফলে তার যে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন কার্ভ আমরা পেয়েছি। তো যেহেতু এই এক্স অ্যাক্সিসে হচ্ছে ইনক্রিজিং ওয়েভলেন্থ, তার মানে এখানে ল্যামডা ওয়ান প্রথম যে কার্ভটা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম পাওয়ার যেটা এক্সিবিট করছে সেটা ল্যামডা ওয়ান ভ্যালু ইজ লেস দ্যান ল্যামডা টু লেস দ্যান ল্যামডা থ্রি। তার মানে সেম অবজেক্ট তিনটে টেম্পারেচারে যখন হিট হলো তাদের স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনটা কিন্তু আলাদা আলাদা হলো এবং সেটা ডিপেন্ড করছে তার টেম্পারেচারের ওপর। তো সেই টেম্পারেচারটা কিরকম হচ্ছে না আমরা অবশ্যই বলতে পারবো T1 মানে রেড কার্ভ যেটা হচ্ছে সেই সেই যে পার্টিকুলার কার্ভটা রয়েছে সেখানে অবজেক্টটা ম্যাক্সিমাম টেম্পারেচারে হিটেড আপ হচ্ছে কারণ সেখানে ওয়েভলেন্থটা সবচেয়ে কম। আমরা বললাম যে হোয়াইট লাইট বা ইয়েলো লাইট সেখানে যখন একটা টেম্পারেচারে একটা বডিকে হিট করা হচ্ছে তার টেম্পারেচারটা অনেক বেশি হয় দেন ওয়েন দ্য বডি ইজ হিটেড অ্যাট রেড লাইট। তো সেকেন্ড যে কার্ভটা দেখতে পাচ্ছ তার যে ওয়েভলেন্থটা রয়েছে ল্যামডা টু দ্যাট ইজ মোর দ্যান ল্যামডা ওয়ান, সেই জন্য the temperature of the object corresponding to the blue curve is less than that of temperature 1. Similarly the third curve যেটা দেখতে পাচ্ছ সেখানে ম্যাক্সিমাম যে এনার্জিটা রয়েছে করেসপন্ডিং টু ল্যামডা থ্রি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার করেসপন্ডিং টেম্পারেচার T3 ইজ ইভেন লেস। তার মানে একটা অবজেক্ট তাকে যখন যত বেশি টেম্পারেচারে আমি হিট করছি তার যে এমিটেড রেডিয়েশন ওয়েভলেন্থ সেটা তত কম হচ্ছে এবং তার এনার্জি কন্টেন্ট ততটা বেশি হচ্ছে এবং তার কালার অফ দ্য এমিটেড রেডিয়েশনও কিন্তু ডিপেন্ড করছে বিকজ দ্য কালার ডিপেন্ডস অন দ্য ওয়েভলেন্থ অফ দ্য এমিটেড রেডিয়েশন। তো এই যে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন সেটা ডিপেন্ড করছে টেম্পারেচারের ওপরে। তো ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা সেটাকে দেখতে পাবো, তো তিনটে ল এর সাহায্যে আমরা সেটাকে এক্সপ্লেন করতে পারি। তোমাদের জাস্ট ল গুলোর স্টেটমেন্ট জানতে হবে। ফার্স্ট ল হচ্ছে প্ল্যাঙ্কস ল অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, যেটা কি বলছে দ্যাট ডিটারমাইন্স দ্য স্পেকট্রাল এনার্জি ডেন্সিটি অফ দ্য এমিশন at each wavelength lambda at a particular absolute temperature T। তার মানে একটা পার্টিকুলার অ্যাবসলিউট টেম্পারেচার যদি টি থাকে আমরা দেখতে পাচ্ছি কতটা এনার্জি এমিট করবে একটা পার্টিকুলার রেডিয়েশন
is inversely proportional to the wavelength. এর আগের স্লাইডেই কিন্তু আমরা সেটা দেখেছি যে wavelength যত কমছে তত এনার্জি কন্টেন্ট অফ দ্য রেডিয়েশন কিন্তু বাড়ছে, এবং এখানে একটা পার্টিকুলার টেম্পারেচারে কনসিডার করা হচ্ছে। যদি একটা পার্টিকুলার ওয়েভলেন্থে কনসিডার করা হয় সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যত টেম্পারেচার বাড়াবো তত কিন্তু এনার্জি কন্টেন্টটা বাড়তে থাকবে। তো এই ইকুয়েশনটা তোমাদের মনে রাখার দরকার নেই। তোমাদের যেটা জানতে হবে যে প্ল্যাঙ্কস ল অফ ব্ল্যাক বডি রেডিয়েশন বলছে যে এনার্জি content in a radiation is inversely proportional to its wavelength. নেক্সট ল হচ্ছে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, যেটা বলছে the frequency of the peak of emission, which is denoted by F max, increases linearly with absolute temperature T. Conversely, as the temperature of the body increases, the wavelength at which emission peak occurs decreases. That is, the frequency at which maximum radiation occurs is directly proportional to the absolute temperature of the body. এটাও আমরা আগের স্লাইডে দেখেছি। যত absolute temperature বেশি তত the frequency at the maximum radiation বেশি, বা ইনভার্সলি আমরা বলতে পারি ওয়েভলেন্থ অ্যাট দ্য ম্যাক্সিমাম রেডিয়েশন ইজ মিনিমাম। আমরা ওয়েভলেন্থ দিয়ে স্টাডি করেছি, দেখেছি যে টেম্পারেচার যত বেশি তত আমরা দেখতে পেয়েছি যে ওয়েভলেন্থ তত কম। তো যেহেতু ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি ইনভার্সলি প্রপোর্শনাল, অন্যভাবে বলা যায় যে টেম্পারেচার অফ দ্য ব্ল্যাক বডি যত বাড়বে দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট উইচ দ্য ম্যাক্সিমাম রেডিয়েশন অকার্স উইল অলসো বি ইনক্রিজিং। থার্ড ল যেটা গভর্ন করছে ব্ল্যাক বডি রেডিয়েশন সেটা হচ্ছে স্টিফান বোলসম্যান ল। সেটা কি বলছে? দ্য টোটাল এনার্জি দ্যাট ইজ এমিটেড বাই দ্য বডি ইজ প্রপোর্শনাল টু দ্য পাওয়ার অফ 4 অফ দ্য অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য বডি। তার মানে একটা বডির যদি টেম্পারেচার হয় টি, তাহলে the total energy which is emitted by the radiation which is emanating from the body varies as power of 4 of the absolute temperature of the body. তোমাদের খালি এই ল এর নামগুলো জানতে হবে আর কোনটা কিসের সাথে প্রপোর্শনাল সেটা জানতে হবে। এবার আমরা আসছি what is a full radiator and what is thermal radiation. A black body is a perfect absorber, আমরা দেখে নিয়েছি, and it is in thermal equilibrium with the surroundings, so it also must be a perfect or full radiator, that is it emits all the energy that it absorbs. তাহলে ব্ল্যাক বডি যেহেতু একটা সারাউন্ডিংস এর সাথে টেম্পারেচারের ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে একটা মুহূর্তে যতটা এনার্জি ও অ্যাবসর্ব করছে ততটাই এনার্জি ও এমিট করে দিচ্ছে। তো সেই জন্য a black body is not only a perfect absorber but it is also a perfect or full radiator. তো আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে ব্ল্যাক বডি এনার্জি অ্যাবসর্ব করে কিন্তু সে রিফ্লেক্ট বা ট্রান্সমিট করে না। আর এখন আমরা দেখলাম ব্ল্যাক বডি পুরো যে যতটা সে অ্যাবসর্ব করেছিল রেডিয়েশন ততটাই সে এমিট করে দিচ্ছে, সেই জন্য সেটাকে আমরা ফুল রেডিয়েটর বলছি। এবার আসছি থার্মাল রেডিয়েশন। থার্মাল রেডিয়েশনটা কি? দ্য এমিশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস from all matter that has a temperature greater than absolute zero. তার মানে প্রত্যেকটা বডি যার টেম্পারেচার অ্যাবসলিউট জিরোর থেকে বেশি তার থেকে কিন্তু একটা রেডিয়েশন সবসময় অকার করছে, যেটাকে আমরা থার্মাল রেডিয়েশন বলছি। থার্মাল রেডিয়েশন রিফ্লেক্টস দ্য কনভার্সন অফ থার্মাল এনার্জি। থার্মাল এনার্জিটা কেন আসছে? বাই দ্য ভার্চু অফ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। একটা বডির মধ্যে যে মলিকিউলস গুলো রয়েছে সেটা সবসময় কনস্ট্যান্ট মোশনে রয়েছে, তাই জন্য তাদের মধ্যে কাইনেটিক এনার্জি রয়েছে। সেই কাইনেটিক এনার্জিটা কনভার্টেড হচ্ছে থার্মাল রেডিয়েশন বা থার্মাল এনার্জিতে, which is emitted as an electromagnetic energy. The characteristics of thermal radiation depend on various properties of the surface from which it is emanating, including its temperature and emissivity. Like all other radiations, like light radiation, other form of electromagnetic radiation,
থার্মাল রেডিয়েশনও কিন্তু সারফেসের নেচার, সেটা রাফ না স্মুথ, সেটার উপর ডিপেন্ড করছে এবং তার টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, আর কোএফিসিয়েন্ট অফ এমিশন বা এমিসিভিটির উপর ডিপেন্ড করছে। সে যতটা পারফেক্ট ব্ল্যাক বডির কাছাকাছি হবে সে ততটা ভালো এমিশন করবে। ফাইনালি আমরা দেখব রেডিয়েশন ফ্রম ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প টিপিক্যালি কিরকম দেখতে হয়। Incandescent light bulbs are devices that convert electricity into light by heating a filament using electric current until it emits electromagnetic radiation. তোমরা প্রত্যেকেই জানো ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প কিরকম দেখতে হয়। তো এই ছবিতে দেখতে পাচ্ছ, এগুলো তোমরা প্রত্যেকেই বাড়িতে বা কোথাও দেখেছো, ইউজ করেও থেকেছো। তো এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের প্রপার্টি কি, যে এর ফিলামেন্টের থ্রু দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে সেই ফিলামেন্টটা হিটেড হয়, প্রথমে সেটা রেড হট হয়, তারপর অরেঞ্জ হট হয়, ফাইনালি সেটা হোয়াইট হট হয়, এবং এইভাবে যখন সেটা হিটেড আপ হয়ে যায় সেখানকার থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোয়, এবং সেটাকে আমরা যখন ভিজুয়াল স্পেকট্রাম বা ভিজিবল স্পেকট্রামের রেঞ্জে দেখতে পাই সেটা অ্যাজ আ লাইট এনার্জি আমরা দেখতে পাই। অ্যাজ কারেন্ট passes through the filament, its high resistance causes the temperature to rise until it glows. Glows মানে সেই টেম্পারেচারে যখন আমি বাল্বটাকে নিয়ে যাচ্ছি যে আমি ফাইনালি সেটাকে ভিজিবল রেঞ্জে হোয়াইট লাইট হিসেবে দেখতে পাচ্ছি, এবং এই এফেক্টটাকে বলা হচ্ছে ইনক্যান্ডেসেন্স, দ্য কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু লাইট এনার্জি বাই হিটিং আ পার্টিকুলার রেজিস্টার এলিমেন্ট। আমরা আরো ডিটেলসে পরে পড়বো টাইপস অফ ল্যাম্প, ফ্লুরোসেন্ট ল্যাম্পস, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পস। এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা লাইট বাল্ব ফিলামেন্ট, যেটা একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ফিলামেন্ট, সেটাকে যখন ফাইনালি আমি হিট করছি তার টেম্পারেচারটা কোন রেঞ্জে হয়, যেটা কিনা আমি হোয়াইট লাইট রেঞ্জে দেখতে পাই, সেটা হচ্ছে 3000 কেলভিন রেঞ্জে। মানে আমি যখন একটা টিপিক্যাল ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের স্পেকট্রাম দেখব, সেটাকে যখন আমি অল্প হিট করব 300 কেলভিনে, তার করেসপন্ডিং যে স্পেকট্রাল পাওয়ার ডিস্ট্রিবিউশন বা কার্ভ সেটা এরকম হবে, এবং আমরা এইটাকে দেখতে পাচ্ছি ভিজিবল রেঞ্জ। তার মানে 300 কেলভিনে যদি আমি একটা ইনক্যান্ডেসেন্ট বাল্বকে হিট করি সেটা কিন্তু আমি চোখে দেখতে পারবো না, তার থেকে রেডিয়েশনটা ধীরে ধীরে টেম্পারেচার বাড়াতে বাড়াতে 500, 1000, 2000, যখন ফাইনালি সেটাকে আমি 3000 কেলভিন রেঞ্জে হিট করব, তখনই তার যে দেখো স্পেকট্রামটা দেখতে পাচ্ছি সেটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে। তো সেই জন্য ইনক্যান্ডেসেন্ট বাল্বের যদি আমি প্রপার্টি স্টাডি করি তাহলে সেটা এমিট করছে white light which lies in the visible spectrum that will only happen when the temperature is as high as 3000 Kelvin. তো আমরা এই রেডিয়েশন অফ এনার্জিটা কেন পড়লাম ইলিউমিনেশন ইঞ্জিনিয়ারিং এ, তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারলাম যে একটা বডির টেম্পারেচারের সাথে লিঙ্ক হচ্ছে সে কতটা এনার্জি রেডিয়েট করবে, এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস রেডিয়েট করবে, এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা যদি আমার চোখের যে সেন্সিটিভিটি রেঞ্জ রয়েছে 400 to 700 ন্যানোমিটার মানে ভিজিবল লাইট, সেটাকে ভিজিবল লাইট বলা হচ্ছে কারণ চোখের ভিশনে সেটা দেখা যাচ্ছে, তো তবেই সেই লাইটটা আমি চোখে দেখতে পারবো। অন্যান্য রেঞ্জে যদি একই বডিকে বিভিন্ন টেম্পারেচারে হিট করা হয়, হতে পারে সে এমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিল সেটা কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। তো এই যে রিলেশন বিটুইন টেম্পারেচার, ওয়েভলেন্থ অ্যান্ড দ্য কালার অফ দ্য emitted লাইট ফ্রম আ পার্টিকুলার অবজেক্ট, সেটা জানার জন্যই কিন্তু এই পার্টিকুলার টপিক রেডিয়েশন অফ এনার্জি সেটাকে আমাকে ইলিউমিনেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে দেখতে হলো।